মানব ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হবে তখন যখন পৃথিবী সদ্য মুক্তি পেয়েছে দাজ্জালের ফিতনা থেকে। তারপর মানুষ ভাববে হয়তো আজ থেকেই অন্ধকার সময় শেষ হয়ে গেছে, কিন্তু না, তাদের সামনে অপেক্ষা করছে আরও একটি ভয়ঙ্কর পরীক্ষা। পবিত্র কুরআন শরীফে বর্ণিত রয়েছে এক রহস্যময় জাতির কথা, ইয়াজুজ ও মাজুজ। অনেক হাজার বছর আগে পৃথিবীতে তারা ছড়িয়ে পড়েছিল এক ভয়ঙ্কর তাণ্ডব চালিয়ে। শহর ধ্বংস, মানুষ হত্যা, এমনকি দুনিয়ার সব ফসল নষ্ট করত। একদিন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদল মানুষ সাহায্য চেয়েছিল এক ন্যায়পরায়ণ শাসকের কাছে। সেই শাসক ছিলেন জুলকরনাইন। তিনি পাহাড়ের মাঝখানে এক বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন, যা লোহা ও গলিত তামা দিয়ে তৈরি। আর সেই প্রাচীরটি এতটাই শক্ত ছিল যে ইয়াজুজ মাজুজ তা ভেদ করতে পারেনি। সেই দেয়ালের আড়ালেই তারা বন্দী হয়ে রইল যুগের পর যুগ। কিন্তু সময়ের সাথে সাথে তারা থেমে থাকেনি। প্রতিদিন তারা সেই প্রাচীরটি খুঁড়তে থাকত। দিনের পর দিন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে তারা সেই দেয়াল কাটতে থাকে। প্রতিদিন সন্ধ্যার সময় তখন তারা সেই প্রাচীরটি প্রায় ভেঙে ফেলতে পারার মতো অবস্থায় পৌঁছে যেত। ঠিক তখনই তাদের নেতা বলতো, আজকের মতো থামো, কাল আবার এসে শেষ করে ফেলবো। কিন্তু তারা পরদিন সকালে এসে দেখত সেই দেয়ালটি আবার আগের মতোই শক্ত হয়ে গেছে। এভাবেই যুগের পর যুগ তারা ব্যর্থ হয়ে ফিরে গেছে। অবশেষে একদিন আল্লাহর নির্ধারিত সময় এসে যাবে। সেদিন তারা সারা দিন খুঁড়ে প্রায় দেয়াল ভেঙে ফেলবে। তখন তাদের নেতা বলবে, আজ থামো, কাল সকালে এসে শেষ করে দুনিয়াতে বেরিয়ে পড়ব ইনশাআল্লাহ। এর পরদিন সকালে তারা ফিরে এসে দেখবে দেয়াল আর আগের মতো হয়নি, আগের দিনের মতোই দুর্বল অবস্থায় আছে। তখন তারা শেষ আঘাত করবে। অবশেষে সেই বিশাল প্রাচীরটি ভেঙে যাবে। আর তখন ইয়াজুজ মাজুজ মুক্ত হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের সংখ্যা হবে এত বেশি যে তারা ঢেউয়ের পর ঢেউয়ের মতো পৃথিবীতে নেমে আসবে। পাহাড় থেকে নেমে আসা বন্যার মতো তারা শহর ও গ্রামগুলো অতিক্রম করতে থাকবে। যেখানে যাবে সেখানেই ধ্বংস রেখে যাবে। এমনকি তারা নদী নালা, হ্রদ সব কিছুর পানি পান করতে থাকবে। একদল এসে পানি পান করবে, আরেক দল এসে দেখবে পানি প্রায় শেষ হয়ে গেছে। তখন তারা বলবে, এখানে তো একসময় পানি ছিল।